আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম সালাম, প্রশ্ন করুন। মাসুম কুমিল্লা ধর্মপুর থেকে। জি প্রিয় ভাই, আমাদের প্র- একজন প্র- নিয়মিত দর্শক। জি প্র- প্রশ্ন করুন। প্র- প্রশ্নটি কোরআন থেকে সূরা জুমার আয়াত 41 হুম। অধ্যায় 39, সূরা জুমার আয়াত 41। আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর কোরআন নাজিল করিয়াছেন মানুষের হেদায়েতের জন্য। আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর কোরআন নাজিল করিয়াছেন মানুষের হেদায়েতের জন্য। আমার প্রশ্ন, হেদায়েত মানে কি? সূরা জুমার 41 নম্বর আয়াতে ওকে, কোরআন। আপনি থাকুন আমাদের সাথে, আপনার প্রশ্নের উত্তরেই যাচ্ছে। জি বড় চমৎকার একটি প্রশ্ন করেছেন, হিদায়াত অর্থ কি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। রব্বুল আলামিন তো আমাদেরকে প্রথম বলেই দিয়েছেন, হিদায়াত অর্থ হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সরল পথে আমাদেরকে, সরল পথের দিশা দিন। আল্লাহু আকবার। সেই সরল পথের দিশা কি? আল্লাযীনা আনআমতা আলাইহিম, যেই সরল পথে আপনি পুরস্কার ঘোষণা করেছেন। আল্লাহু আকবার। এজন্য অর্থাৎ কোরআন এবং সুন্নাহ বর্ণিত যেই পথ, সেই পথই হিদায়াতের পথ। আমাদেরকে মনে রাখতে হবে, আমরা বিভিন্ন মতবাদ আবিষ্কার করি, কোনো মতবাদ চলবে না, শুধুই মাত্র কোরআনের পথ, কোরআনের মতবাদ আমার মুক্তির পথ, আমার সফলতার পথ। স্পষ্ট করে আমাদেরকে স্মরণ রাখতে হবে। এই দুনিয়ার মাঝে আমরা শান্তির দিশায়, সফলতার আশায় বিভিন্ন মতবাদ খুঁজে বের করার চেষ্টা করি, আমার বন্ধু কোনোই কাজে আসবে না। এই কোরআনকে দৃঢ়তার সাথে আঁকড়ে ধরতে হবে। এই কোরআনের মতবাদ ইনশাআল্লাহ আমাকে আপনাকে সফলতার পথ দেখাবে। এটাই হিদায়াতের পথ, এটাই সফলতার পথ, এটাই হলো হিদায়াতের বাণী। আল্লাহ পাক আমাদের সকলকে এই কোরআন এবং সুন্নাহর সঠিক পথ আঁকড়ে ধরার তৌফিক দান করুন। একজন দর্শক আছেন। আসসালামু আলাইকুম, প্রিয় দর্শক, নাম বলে প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। উষা বলতেছিলাম। জি প্রশ্ন করুন। যে আমি হুজুর জানতে চাচ্ছিলাম যে ওই যে মহিলাদের কসর নামাজ সম্পর্কে, বুঝছেন? হ্যাঁ, ধরেন মহিলারা বাপের বাড়িতে কি কয়দিনের জন্য বেড়াইতে গেল, ওখানেও কি কসর নামাজ পড়া লাগবে? বা শ্বশুর বাড়িতে বেড়াইতে গেল, ওখানেও কি কসর নামাজ লাগবে? আর হইল ধরেন স্থায়ীভাবে ঢাকায় থাকে, কিন্তু ধরেন বেড়াইতে গেল 2-3 দিনের জন্য শ্বশুর বাড়িতে, বেড়াইতে গেল বাপের বাড়িতে বা কোথাও গেল। আপনার প্রশ্নটা আমরা বুঝেছি প্রিয় বোন, আপনি থাকুন আমাদের সাথে, আপনার প্রশ্নের উত্তরেই যাচ্ছি। আমি যদি প্রশ্নটা আমি বলছি, নিজের যে ভূমি সেটা কখনোই কসরযোগ্য নয়। আচ্ছা আচ্ছা। নিজের যেখানে নিজের প্রত্যেক সম্পদ আছে সেখানে কখনোই কসর হবে না। আচ্ছা আচ্ছা। এখানে আরেকটা বিষয় উস্তাদ আমি একটু জেনে নিই প্রিয় বোনের জন্য। এক হচ্ছে তার বাপের বাড়ি, যেখানে সে জন্মগ্রহণ করেছে, আরেক হচ্ছে তার শ্বশুর বাড়ি। যদি আপনি স্পেসিফিক বলেন, এই দুই জায়গায় কি তার কসর আছে? মানে দুটো জায়গায় যখন তার সম্পদ থাকে, দুটো জায়গায় যখন তার ঠিকানা আছে, তাহলে দুটো জায়গায় কোনো জায়গায় তার কসর হবে না। আরেকটা জায়গা তিনি জানতে চেয়েছেন যে দুই জায়গায় সে নেই, ঢাকার মধ্যে সে ভাড়া হিসাবে রয়েছে, সেই ক্ষেত্রে তার মানে ঢাকায় সে ভাড়া থাক আর যে অবস্থায় থাক, নিজের জায়গাগুলো আমরা বাড়িতে অনেক দিন দীর্ঘদিনই যাই না, কিন্তু সেখানে আমাদের নিজস্ব একটা ঠিকানা রয়েছে। নিজস্ব এলাকার গণ্ডিতে যখনই প্রবেশ করবে তখন তার কসরের হিসাব শেষ হয়ে যাবে। এখানে আরেকটি বিষয় আমি জেনে নিতে চাই, যখন আমরা বাঙালিরা দেশের বাইরে যখন যাই, সেই ক্ষেত্রে নিজ মহল্লা বা হাদিসের মধ্যে বলা হয়েছে, যখন খরজামিন মহল্লিহি, নিজের মহল্লা যখন অতিক্রম করবে, সেই মহল্লার ব্যাখ্যা রয়েছে, অর্থাৎ নিজের থানাও হতে পারে, নিজের এলাকা হতে পারে। আমরা ঢাকার ক্ষেত্রে এয়ারপোর্টকে ধরি, এয়ারপোর্ট যখন ক্রস করবে তখন সে সফরের শুরু করবে। যদিও কেউ কেউ বলেছে নিজের যে মহল্লাটা আছে, মহল্লার ব্যাখ্যা অর্থ ওনারা এতটুকু করেন যে নিজের মানে এলাকা, কিন্তু এটা না, বরং আমরা ঢাকার ক্ষেত্রে ওলামায়ে কেরাম যেটা বলেছেন, এয়ারপোর্ট যখন ক্রস করবে তখন এয়ারপোর্ট থেকেই সফরের হিসাব শুরু হবে।